হ্যালো বন্ধুরা, আশাবাদী মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর আমাকে অনুপ্রাণিত করবেন যাতে করে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। এর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব হাটিকুমরুল নবরত্ন মন্দির। এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা রাস্তাতে ঢুকে যাব। সিরাজগঞ্জ রোড থেকে উত্তর দিকে অর্থাৎ বগুড়া হাইওয়ের দিকে আসতে হবে 3 কিলোর মতো। ওখান থেকে ডান দিকে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে। এটা হলো সেই নবরত্নে যাওয়ার রাস্তাটা। রাস্তাটা অনেক সুন্দর। এটা যতটুকু আমি দেখছি সেটা হলো যে এই রাস্তাটা করছে হলো আপনার পার্কিং টাইলস দিয়ে। রাস্তাটা অনেক সুন্দর। এজন্য আসলে রাস্তার দুই পাশে যে সবুজ ধান ক্ষেত এবং মানে বিস্তীর্ণ এলাকা আর কি, সব কিছু মিলে রাস্তাটা অনেক সুন্দর এবং প্রকৃতিটাও অনেক সুন্দর। একদম গ্রাম্য, মানে গ্রামের মধ্যে দিয়ে এত সুন্দর একটা রাস্তা তৈরি করছে। মানে ওই নবরত্নে যাওয়ার জন্য শুধু এই রাস্তাটা হয়েছে। এর আগে আমি বেশ কয়েকবার গেছি, কিন্তু তখন রাস্তাগুলো এত ভালো ছিল না, একদম এবড়ো থেবড়ো ছিল। আজকে যাচ্ছি প্রায় 8 থেকে 10 বছর পরে। শুনেছি এখন নাকি জায়গাটা সুরক্ষিত ব্যবস্থা করছে, জানি না আসলে কতটুকু হয়েছে। দেখি, অনেক এক্সাইটেড আমরা দুজন যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই নবরত্নের দ্বার প্রান্তে। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। আরে এখন তো দেখছি লোহার প্রাচীর। এর আগে যখন গেছিলাম তখন তো এটা খোলা ছিল। ও শিট, গেটে তো দেখতেছি তালা মারা। বন্ধুরা, আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ হলো এটা 5টার পরই নাকি বন্ধ হয়ে যায়। আমরা গিয়েছিলাম হলো 5টা 20 নাগাদ, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। কারণ এখানে এখন ঢুকতে গেলে রেজিস্ট্রি খাতাতে এন্ট্রি দিতে হয়। ভেরি ব্যাড। তো যাই হোক, যতটুকু পারলাম বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবে অনেক সুন্দর। আশা করি আপনাদেরকে একটু হলেও আনন্দ দিতে পেরেছি। তো যাই হোক, যে যেখানে থাকেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।